সাউথ কোরিয়াতে 4টি কারণে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। এসওপি, 2 নম্বরে ব্যাংক স্টেটমেন্ট, 3 নম্বরে। ভাই আমি তো আপনার একাডেমিক প্রোফাইলটি দেখলাম, তো আপনি আসলে কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন? আচ্ছা, আমি তো ভাই সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করতে চাই, তো আমি কি এই প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আপনার যেহেতু আইএলটিএস নেই, সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সাউথ কোরিয়াতে ইএপি এবং কেএলপি দুইটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে। ইএপিটা হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপাস এবং কেএলপিটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো আপনি দুইটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই দুইটা প্রোগ্রামে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনার এইচএসসি এবং এসএসসি রেজাল্টের অ্যাটলিস্ট 60% মার্কস আপনার থাকতে হবে, অর্থাৎ আউট অফ 5 আপনাকে 3.50 জিপিএ রাখতে হবে এবং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করছে 4 থেকে 5 বছর পর্যন্ত। অর্থাৎ আপনি যদি 2022, 23, 24, 25 এবং 2026 সালে এইচএসসি কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজেবল হবেন। এবং আপনার যদি আইএলটিএস এ 4.5 বা 5ও থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা আপনি উইদাউট আইএলটিএসও এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। আমি যদি এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার কস্টিং কিরকম হবে? আচ্ছা ভাই, কস্টিংটা মূলত ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেদে একটু ডিফারেন্ট হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ কস্টিংগুলো একটু ডিফারেন্ট হয়। প্রথম থেকে যদি আমি আপনাকে ব্রিফ দেই, প্রথমে লাগে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফিস, যেটা অনেক ইউনিভার্সিটিতে লাগছে এবং অনেক ইউনিভার্সিটিতে লাগছে না। তো যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিস লাগছে, সেটা বাংলাদেশি টাকা অ্যাভারেজে 6 থেকে 12,000 টাকার ভিতরে হয়। অ্যাপ্লিকেশন ফিসের পরে আপনার লাগছে টিউশন ফিস। টিউশন ফিসটা বাংলাদেশি টাকায় 1 বছরের প্রায় 2.5 লাখ থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর সাথে আপনার লাগছে ভিসা ফিস, সেটা হতে পারে 15 থেকে 16,000 টাকা। আপনার ইন্স্যুরেন্স 15 থেকে 18,000 টাকা। আপনার অ্যাকোমোডেশনের জন্য প্রায় 1 লক্ষ টাকা খরচ হচ্ছে, যেটা আপনি ডিরেক্ট ইউনিভার্সিটিতে পে করছেন। এছাড়াও কিছু ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশনের জন্য আপনার একটা কস্টিং আছে। অর্থাৎ পুরো 1 বছরের টিউশন ফিস সহ আপনি কোরিয়ার টোটাল প্রসেসটা আপনি করতে পারছেন 5.5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে। আচ্ছা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কি কি কাগজপত্র লাগতেছে? আচ্ছা, ডকুমেন্টস আপনার অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টগুলো সাধারণত দেশের বাইরে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করার জন্য লাগে, এখানেও সেই ধরনের বেসিক ডকুমেন্টস লাগছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, আপনার এনআইডি কার্ড এবং আপনার প্যারেন্টসের এনআইডি কার্ড, আপনার ফ্যামিলি সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, আপনার পিকচার, এবং আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে থাকে, সেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ডকুমেন্টস লাগছে। এছাড়াও লাগছে আপনার স্পন্সর অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি লাগছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এবং আপনার সোর্স অফ ইনকাম, যেমন আপনার যিনি স্পন্সর হচ্ছেন তার সোর্স অফ ইনকামের প্রুভমেন্টটা লাগছে। সেই কারণের জন্য আপনার টিন, ট্যাক্স সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট, এই ডকুমেন্টগুলো আপনার লাগছে। ভাই, তাইলে আমার ব্যাংকে কত টাকা দেখানো লাগবে? আচ্ছা, সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাংকে সাধারণত 22 থেকে 25 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হয়। যেহেতু আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করছেন, আপনার স্পন্সর হবেন আপনার ফাদার অথবা মাদার। আপনার ফাদারের অ্যাকাউন্টে হোক বা আপনার মাদারের অ্যাকাউন্টে হোক, আপনি তার অ্যাকাউন্টে 22 থেকে 25 লক্ষ টাকা 6 মাসের একটা স্টেটমেন্ট এখানে দেখানো লাগে। আচ্ছা ভাই, সাউথ কোরিয়ায় কি কি কারণে ভিসা রিজেক্ট হতে পারে? আচ্ছা, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জানেন যে সাউথ কোরিয়াতে যেহেতু বাংলাদেশ থেকে আপনাকে কোনো ধরনের কোনো এম্বাসি ফেস করতে হচ্ছে না, আপনার ভিসাটি সাউথ কোরিয়ার ইমিগ্রেশন থেকে আপনি ভিসা ইন্স্যুরেন্স নাম্বার পাচ্ছেন বা ই ভিসা পাচ্ছেন, সেহেতু এখানে আপনার ভিসাটি ডিপেন্ড করে আপনার ডকুমেন্টসের উপরে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনি কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্টস এখানে সাবমিট করতে পারবেন না। যদি আপনি কোনো ধরনের কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করেন, আপনার ভিসাটি কনফার্ম রিজেক্ট হবে। এরপরে আসি, যদি আপনার স্টাডি গ্যাপটা তুলনামূলক বেশি থাকে, তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। 3 নাম্বার যে পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। অর্থাৎ আপনি কি কারণে সাউথ কোরিয়া যাচ্ছেন, আপনি কি কারণে সাউথ কোরিয়ার যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন, ওই ইউনিভার্সিটি কেন আপনি চুজ করেছেন, কেন আপনি ওই সাবজেক্ট চুজ করেছেন, এবং আপনার ফিউচার প্ল্যান কি। যদি আপনি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনার এসওপিতে ব্রিফ করতে পারেন, তাহলে আপনার ভিসাটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেটা আপনি একটু আগে আমাকে কোশ্চেন করলেন। ব্যাংক স্টেটমেন্টটা সাউথ কোরিয়ার ভিসা হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখন ব্যাংক স্টেটমেন্টের গুরুত্বপূর্ণ জায়গাটি কোনটি? আপনি যে ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন, অবশ্যই সেই ব্যাংকে ওই টাকাটা থাকতে হবে এবং 6 মাসের সুন্দর একটা ট্রানজাকশন হিস্টরি থাকতে হবে। এবং আপনার যিনি স্পন্সর হচ্ছেন, আপনার এই টাকাটা কোত্থেকে আসছে, মানে সোর্স অফ ইনকাম, এই সোর্স অফ ইনকাম দেখানোর জন্য আপনার টিন, আপনার ট্রেড লাইসেন্স, আপনার ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট, এই ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার এই ডকুমেন্টগুলোতে কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে বা আপনি যদি লিগাল ওয়েতে দেখাতে না পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হতে পারে। এবং আরেকটি পয়েন্ট আমি আপনাকে মনে করে দিতে চাই, যেটা হলো ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশন হিস্টরি। এই ট্রানজাকশন হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি 6 মাসের একটা স্টেটমেন্ট আপনি দিয়েছেন, বাট সেখানে দেখা যাচ্ছে যে আপনার এমন এমন ট্রানজাকশন আপনি করেছেন, 8 লক্ষ 10 লক্ষ টাকা ঢুকাইছেন, বের করছেন, বাট এতগুলো অ্যামাউন্টের টাকা আপনি কোত্থেকে পেলেন, এই জিনিসটা আপনি ব্রিফমেন্ট দেন নাই।
সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশনের চান্সটা বেড়ে যায়। তো বিষয় হচ্ছে যে আপনি যখন আমাদের এখানে ফাইল ওপেন করবেন বা আপনি যখন আমাদের মাধ্যমে কাজ করবেন, তখন আমি আপনাকে ব্যাংক নিয়ে আরো সুন্দর করে ব্রিফ করে দিব যে কিভাবে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টের ট্রানজাকশন গুলোকে সুন্দরভাবে সাজাবেন, যাতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সটা খুবই কমে যায়। এখন আমরা আপনাকে আসলে কি সাপোর্ট দিচ্ছি? আমি আপনাকে যে কারণগুলো বললাম, 4টা কারণ বলেছি যে আপনার হচ্ছে কোনো ফেক ডকুমেন্টস যেন আপনি সাবমিট না করেন, সেই জায়গাতে আমরা সজাগ দৃষ্টি রাখবো। আপনার স্টাডি গ্যাপ যদি থেকেও থাকে, ওই স্টাডি গ্যাপটা কিভাবে কাভার করে খুব অল্পের ভিতরে জিনিসটাকে কমপ্লিট করা যায়, সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি যেটা বললাম এসওপি, এই এসওপিটা আমাদের এক্সপার্ট টিম আপনাকে প্রোভাইড করবে। সো আমার এক্সপার্ট টিম আপনি যেহেতু উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করছেন, আপনাকে আমি এমন কোনো এসওপি লিখে দিব না যে এসওপিটা আইএলটিএস 6.57 যে স্টুডেন্টটা পেয়েছে তার এসওপির মতো। নো, আপনার এসওপিটা থাকবে আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে, আমি সেভাবে আপনার এসওপিটাকে তৈরি করে দিব, যাতে আপনার এসওপি দেখলে মনে হয় যে এটা আপনি নিজেই তৈরি করেছেন এবং আপনার ফিউচার প্ল্যান কি আমি স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে দিব। আপনার আসলে ওই ইউনিভার্সিটি কেন চুজ করেছেন, ওই সাবজেক্টটা আপনি কেন চুজ করেছেন, আপনি ফিউচারে কি সাউথ কোরিয়াতে স্টে করতে চান নাকি ওখান থেকে বাংলাদেশে ব্যাক আসতে চান, এই বিষয়গুলো এক্সপ্লেইন করা সঠিক ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ। তো আমার টিম আপনাকে এই জায়গাগুলোতে 100% ট্রান্সপারেন্ট সাপোর্ট দিবে, যেই কারণের জন্য তুলনামূলক আমাদের ভিসা রেশিওটা অনেক বেশি ভালো থাকে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমি সাউথ কোরিয়া যাওয়ার পরে ওইখানে কি আমি কাজ করতে পারবো? আচ্ছা, আপনি জানেন যে সাউথ কোরিয়াতে একটু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, কারণ যেহেতু আপনি ইএপি বা কেএলপি প্রোগ্রামে গেলে দেখবেন যে বেসিক ল্যাঙ্গুয়েজটা আপনার 3 মাস 4 মাস 5 মাসের ভিতরে বেসিক কনভার্সেশন আপনি করতে পারবেন। তো সাউথ কোরিয়াতে নিজে ইনকাম করে আপনি পড়াশোনার পাশাপাশি যখন ইনকাম করবেন, ইনকাম করে আপনার টিউশন ফিস দেওয়ার পাশাপাশি আপনি একটা টাকা সেভ করতে পারবেন এবং আপনার পরিবারকে আপনি সাপোর্ট দিতে পারবেন। কারণ সাউথ কোরিয়াতে হিউজ জবের অপরচুনিটি আছে, বাট আপনাকে ল্যাঙ্গুয়েজ কিছুটা আয়ত্তে নিতে হবে। যদি ল্যাঙ্গুয়েজ আপনি কিছুটা আয়ত্তে নিতে পারেন, আপনার যদি একটু এফোর্ট থাকে, আপনি যদি প্রপার পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনার টিউশন ফিস দিয়ে, লিভিং কস্ট, আপনার ফুড কস্ট সবকিছু কমপ্লিট করেও আপনি ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমি বুঝতে পারলাম আসলে সাউথ কোরিয়ার পুরো প্রোগ্রামটা আসলে কি কি ডকুমেন্টস লাগবে, ব্যাংক সাপোর্ট লাগবে কিনা। তবে আমি আপনাকে কিছু কথা ক্লিয়ার ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা সাউথ কোরিয়ার ক্ষেত্রে সাধারণত যেহেতু এম্বাসি ফেস করা লাগে না, সেহেতু আমাদের মূল ফোকাসের জায়গাটা থাকে আপনার ডকুমেন্টসকে আমরা ফোকাস করি। অর্থাৎ আপনার কোন কোন ডকুমেন্টস গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ডকুমেন্টসের জায়গাটা আমরা সবসময়ের জন্য ক্লিয়ার রাখার চেষ্টা করি, যে কারণের জন্য আমাদের ভিসা রেশিওটা তুলনামূলক ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি আপনার ইনফরমেশন পেলাম এবং সাউথ কোরিয়ার পুরো জার্নিটা বুঝতে পারলাম, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে এবং ওখানে গিয়ে কাজের সুযোগ সুবিধা কিরকম হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।